हाय गाइस, अस्सलाम वालेकुम। আসসালামু আলাইকুম। স্বাগত যারা স্টুডেন্ট আছে আসলে সবাই বাসায় আছি। সবাই ফ্রি আছে, বিশেষ করে স্টুডেন্টদের জন্য। আমিও বাসায় ফ্রি আছি, সবাই ফ্রি। তো স্টুডেন্টদের জন্য বিষয় দেখা গেছে যে এখন একঘেয়েমি হয়ে গেছে, যেমন বাসায় বসে থাকতে 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 দূরে ঘুমানো। আজকে টিভিতে দেখলাম যে ডকুমেন্টারি নিয়ে অনেক কথা বলছে। তো আমি চাচ্ছিলাম যে একটু ক্লাস নিয়ে বাসায় বসে যেহেতু আছি, নবম শ্রেণীর জন্য ট্রিগোনোমেট্রি ক্লাসটা নিয়ে দিই, চেষ্টা করি নেওয়ার জন্য। আপনারা একটু সাথে থাকেন আর একটু বেশি বেশি শেয়ার করেন, যেন স্টুডেন্টরা একটু উপকৃত হয়। যারা গার্ডিয়ান আছেন তারা একটু শেয়ার করুন প্লিজ। আর কিছুক্ষণ পর আমি এখানে ক্লাস শুরু করবো। আর একটু লেট হয়েছে, 3টা বলছিলাম, 3টা 15 বেজে গেছে, এই জন্য সরি। একটু শেয়ার করে দিন প্লিজ। প্লিজ একটু সবাই শেয়ার করি, হ্যাঁ, একটু শেয়ার করলে স্টুডেন্ট বাড়বে। আমি কি ক্লাস শুরু করতে পারি? আপনি একটু কমেন্ট করে জানান, হ্যাঁ। ফাতিমা ইজ ওয়াচিং ইউ। থ্যাংক ইউ ফাতিমা, দেখতে থাকেন। আর যদি আপনার সামনে নবম দশম শ্রেণী কেউ থাকে তাদেরকে একটু সামনে বসেন, আর একটু প্লিজ কাইন্ডলি শেয়ার করে দেন।
সবাই কি আছে স্টুডেন্ট আমি শুরু করতে চাচ্ছিলাম। একটু সারাদিন প্লিজ যারা স্টুডেন্ট আছেন একটু সারাদিন কমেন্ট করেন প্লিজ, কমেন্টে একটু আমাকে জানান যে আপনারা আসছেন। একটু কমেন্ট করে জানান আমাকে প্লিজ তাড়াতাড়ি। একটু কমেন্ট করে জানান প্লিজ, একটু কমেন্ট করে জানান। হ্যাঁ, তাহলে আমি ক্লাস শুরু করি। একটু শেয়ার করেন, যারা দেখতেছেন একটু শেয়ার করেন প্লিজ।
একটু লাউডলি কথা বলবেন, একটু লাউডলি কথা বলবেন, কথা বোঝা যায় না। আচ্ছা আমি দেখছি। ওকে, আমি চেষ্টা করব লাউডলি কথা বলার জন্য। মোহাম্মদ মাসুদ রানা। ওকে, সবসময় দেখেন, এখনো দেখেন মোহাম্মদ মাসুদ রানা। আমি ফার্স্ট লাইভে আসলাম ক্লাস নেওয়ার জন্য। স্টুডেন্ট আসলে তো আমি ক্লাস নিতে পারি, একজন দুজন হয়েছে হয়তো। কোনো স্টুডেন্ট থাকলে সারা দিও একটু প্লিজ, একটু মেসেজ দিও যে তোমরা আসো। মাসুদ রানাকে থ্যাঙ্কস থাকার সাথে থাকার জন্য। একটু কাইন্ডলি শেয়ার করে দিন মাসুদ রানা। আচ্ছা, আমি ট্রিগোনোমিতি ক্লাসটা নিতে চাচ্ছিলাম যে সর্বোচ্চ 2 থেকে 3টা বা 4টা ক্লাসের মধ্যে শেষ করা সম্ভব, এই জন্য আগে এটা দিয়ে শুরু করলাম। যারা নবম শ্রেণীতে আছে তাদের জন্য প্রয়োজন, যারা দশম শ্রেণীতে আছে তাদের জন্য প্রয়োজন। সবাই তো মার্ক ডিস্ট্রিবিউশনটা তো সবাই জানি, যেমন ক বিভাগ, খ, গ এন্ড ঘ, 4টা বিভাগ থাকে। 4টা বিভাগ থেকে আমাদের অ্যান্সার করতে হয় গণিতে, নবম এবং দশম শ্রেণীর জন্য। এখন এই 4টা বিভাগের মধ্যে এখান থেকে 3টা প্রশ্ন থাকবে, এখান থেকে 3টা প্রশ্ন থাকবে, এখান থেকে 3টা, এখান থেকে 2টা, টোটাল এই 11টা প্রশ্ন থাকবে। আমাদের অ্যান্সার করতে হবে 60টা, 70 মার্ক সৃজনশীলের মধ্যে। এখন বিশেষ করে এটা বীজগণিত, এটা জ্যামিতি, এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি এবং পরিমিতি, ত্রিকোণমিতি প্লাস পরিমিতি। এখন আর এটা হচ্ছে পরিসংখ্যান। আমি জানি অধিকাংশ স্টুডেন্ট এখানে অনেকে হয়তো বা পারে ত্রিকোণমিতি, বিশেষ করে সবাই। যারা পারে না তাদের জন্য এবং যারা পারে ভুলে গেছে তাদের জন্য আমি এটা দিয়ে শুরু করছি আগে, কারণ ত্রিকোণমিতি আর পরিমিতি থেকে টোটাল 3টা প্রশ্ন হয়। বিশেষ করে এখান থেকে 2টা বেশিরভাগ দেয়, আর পরিমিতি থেকে একটা দিয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু 2-1 বছর ব্রেক হয়েছে যে ত্রিকোণমিতি থেকে আসছে একটা, পরিমিতি থেকে আসছে 2টা, এরকম হয়েছে। যাই হোক, তো আমরা চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার জন্য ত্রিকোণমিতিটা খুব সহজে যেন করতে পারি। আমরা যদি 20 মার্ক কনফার্ম করতে পারি, অনেকটা কাছে যাবে আমার A+ পাওয়ার জন্য, অনেক হেল্প হবে। এই জন্য ত্রিকোণমিতি দিয়ে শুরু করলাম। ওকে, থ্যাংক ইউ।
যা যারা এখন ক্লাসটা মিস করবে বা দেখতে পারছে না প্রথম থেকে, এখন প্রথম থেকে যদি সবাই না দেখতে পারে এই জন্য আর কি প্রবলেম হয়ে যাবে। তারপরেও আমি শেয়ার করে দিব যেন পরে ভিডিওটা দেখতে পারে। ওকে, থ্যাংক ইউ। শুরু করলাম আমি। মূলত ত্রিকোণমিতি বেস করে সম্পূর্ণ একটা সমকোণী ত্রিভুজের উপর, শুধুমাত্র একটা সমকোণী ত্রিভুজের উপর বেস করে সকল সকল সমস্যা অঙ্ক, হ্যাঁ, সমাধান করতে হয় একটা সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে। এখন এই সমকোণী ত্রিভুজকে কেন্দ্র করে সকল সূত্র, সকল অঙ্ক ত্রিকোণমিতি। এখন এই সমকোণী ত্রিভুজ কি সেটা আমরা অবশ্যই জানি। তারপর আমি একটু বলে দেই, সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান। যে ত্রিভুজের একটি কোণ, যে কোনো একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান, সেই ত্রিভুজকে বলা হয় সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে আমার ত্রিকোণমিতির সূত্রগুলো এবং বিভিন্ন অঙ্ক সমাধান করতে হবে। শুধুমাত্র ত্রিকোণমিতির অঙ্কগুলো এই সমকোণী ত্রিভুজের উপর। এখন সর্বপ্রথম কথা হচ্ছে অঙ্ক করার জন্য সর্বপ্রথম যে জিনিসটা দরকার, চারটা জিনিস আমাদের। সর্বপ্রথম যোগ, বিয়োগ, গুণ আর ভাগ, এই চারটার কাজ জানতে হবে। এই চারটার কাজ ভালো করেই জানতে হবে, কল্পনা ভালো করেই জানতে হবে, সরলের বিষয়গুলো আছে। এছাড়া এই অঙ্কগুলো মানে যে কোনো অঙ্ক করার জন্য প্রয়োজন হচ্ছে সূত্র। এখন যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এবং সূত্রগুলো ভালো করে পারবে সে কিন্তু ভালো করে অঙ্কগুলো করতে পারবে। একটা অঙ্ক শিখলে যে একটাই করা যাবে এমনটা না বিষয়, যে কোনো অঙ্ক সে করতে পারবে যদি সূত্র এবং যোগ বিয়োগ ভালো করে পারে, এটা আমার বিশ্বাস। তো ত্রিকোণমিতির সর্বপ্রথম আমি সূত্র দিয়ে শুরু করতে যাচ্ছি। ইকরা সাহেব স্যার কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। একটু শেয়ার করে বাকি স্টুডেন্টদের একটু সুযোগ করে দেন দেখার জন্য, বাকি স্টুডেন্টদের একটু সুযোগ করে দেন। আমি ত্রিকোণমিতি দিয়ে শুরু করলাম, তারপরেও যদি কারো কোনো অধ্যায় নবম, দশম, অষ্টম, ষষ্ঠ, সপ্তম, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত যদি কোনো অঙ্কের কোনো সমস্যার প্রয়োজন বোধ করে, যে চ্যাপ্টারটা প্রয়োজন, আমাকে অবশ্যই মেসেজ দিবেন বা এখানে মেসেজ করে রাখবেন, কমেন্ট করে রাখবেন। আমি অবশ্যই পরবর্তীতে নেওয়ার চেষ্টা করবো সেই চ্যাপ্টারের উপর। ওকে, তো সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা আমরা বুঝলাম, বা কি সমকোণী ত্রিভুজ হচ্ছে কি তাহলে? সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি সমান, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন এই সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে আমরা সকল সূত্রগুলা বের করার চেষ্টা করব আসলে কি। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই সমকোণী ত্রিভুজের আমরা জানি তিনটা বাহু নিয়ে ত্রিভুজ গঠিত। তো তিনটা বাহুর তিনটা নাম থাকে। এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তিনটা বাহুর তিনটা নাম থাকে, সেটা হচ্ছে অতিভুজ, ভূমি, লম্ব। অতিভুজ, ভূমি এবং লম্ব, অতিভুজ, ভূমি এবং লম্ব। এখন এই অতিভুজ, ভূমি আর লম্ব, এই কোনটা মানে কোন জায়গাটার কোন বাহুটার নাম কি সেটা আমাদের অবশ্যই ভালোভাবে অঙ্কের ক্ষেত্রে আগে আইডেন্টিফাই করতে হবে। সর্বপ্রথম আইডেন্টিফাই করতে হবে যে কোন বাহুটার কি নাম। যদি আমরা এগুলো বাহুগুলো চিনতে পারি, অঙ্কের অনেকটা সমাধান হয়ে যায়। যদি বাহুর মধ্যে একটু ভুল করি, কিছুটা ভুল করি, তাহলে আমাদের মানে অঙ্ক সমাধান হবে না। একটা বাহুর জন্য সূত্র উল্টোপাল্টা হয়ে যাবে বা এলোমেলো হয়ে যাবে। তো তিনটা বাহুর তিনটা নাম আমাদের ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, সর্বপ্রথম কথা হচ্ছে অতিভুজ কি। অতিভুজ হচ্ছে যদি কথা বোঝা যায় না, একটু লাউডলি বলার চেষ্টা করতেছি। হেডফোন নিয়ে পসিবল না এখানে ধরে রাখার জন্য, ধরে রাখা যাবে না। একটু কষ্ট করে হেডফোন লাগিয়ে তারপরে শুনে।
একটু লাভলি বলার চেষ্টা করছি। হ্যাঁ, তো অতিভুজ হচ্ছে যে সমকোণী ত্রিভুজের যে কোণটা সমকোণ থাকবে, যে কোণটা সমকোণ থাকবে 90 ডিগ্রি থাকবে, সেই কোণের যে বিপরীত বাহু থাকবে সেই বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। অলওয়েজ অলওয়েজ আমরা ওই বাহুকেই অতিভুজ ধরবো। যে কোণটা 90 ডিগ্রি থাকবে বা সমকোণ থাকবে সেই কোণের বিপরীত বাহু যেটা থাকবে সেইটা। যদি ত্রিভুজটা এরকমও হয়, যদি ত্রিভুজটা এরকমও হয়, আর যদি এইটা 90 ডিগ্রি হয়, যদি এইটারই 90 ডিগ্রি হয়, তাহলে আমার এটার যে বিপরীত বাহু থাকবে সেই বাহুটাই হবে আমাদের অতিভুজ। অলওয়েজ, সব সময় এটাই অতিভুজ হবে যেটা সমকোণের বিপরীত বাহু হবে। ওকে, তো এই সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলবো। তাহলে বাকি থাকে আর দুইটা বাহু, একটা হচ্ছে ভূমি আর একটা হচ্ছে লম্ব। ভূমি কোণটা হবে, ভূমি কোণটা হবে আর ভূমি কোণটা হবে আর লম্ব কোণটা হবে। ভূমি কোণটা হবে আর লম্ব কোণটা হবে সেটা সম্পূর্ণ ডিপেন্ড করে, সম্পূর্ণ নির্ভর করে ওই অঙ্কটার উপর। যে অঙ্কের সমাধান আমরা করব, যে অঙ্কের সমাধান আমরা করব সেই অঙ্কের উপর ডিপেন্ড করে আমরা লম্ব আর ভূমি বের করব। কিভাবে? যদি বলে নির্দিষ্ট একটা কোণ সি দেওয়া আছে বা সি বা থিটা, আমরা যেমন ধরি রহিমের বয়স ক বছর, করিমের বয়স খ বছর, এভাবে ক খ ধরে এক্স ওয়াই ধরে অনেক অঙ্ক করেছি। ঠিক এরকমটাই কোণে ত্রিভুজের ক্ষেত্রে যে কোণ থাকে, কোণ আমরা কোণকে থিটা দ্বারা প্রকাশ করি। অলওয়েজ থিটা দ্বারা আমরা কোণ প্রকাশ করি, কোণের মাপটা যে কত ডিগ্রি আছে কোণটা। তো আমাদের মানটা যেহেতু জানা নাই সেই ক্ষেত্রে আমরা থিটা দিয়ে প্রকাশ করে থাকি, ধরে থাকি যে আমরা এটা ধরলাম এই কোণটা থিটা কোণ। যদি কোনো কোণ উল্লেখ করে যে এই কোণটা থিটা কোণ, তাহলে আমার ওটা নির্দিষ্ট কোণ। যদি বলে সি কোণ শুধু, যদি বলে কোণ সি, তাহলে এটাই আমার নির্দিষ্ট কোণ। যদি বলে কোণ এ, তাহলে কোণ এটাই আমার নির্দিষ্ট কোণ। আর যদি না বলে যে একটা কোণ থিটা কোণ, যদি শুধু বলে একটা কোণ থিটা কোণ, তাহলে আমার যে কোনো একটা কোণকে আমরা থিটা ধরতে পারবো। 90 ডিগ্রি ব্যতীত আর যে দুটা কোণ থাকে এই দুটা কোণের যে কোনো একটা কোণকে আমরা থিটা ধরতে পারবো। আমি কি বুঝাইতে পারছি? যে কোনো একটা কোণকে আমরা থিটা ধরতে পারবো যদি নির্দিষ্ট করে না বলে। আর যদি নির্দিষ্ট করে বলে যে সি কোণটা আমার নির্দিষ্ট কোণ বা সি কোণে উল্লেখ করে যদি কোনো কথা বলে, তাহলে আমার বুঝে নিতে হবে ওটা সি কোণটা কি থিটা কোণ। আর যদি এ বলে এ থিটা কোণ, কিন্তু বি বা এখানে যে কোণটা থাকবে 90 ডিগ্রি, এটা কখনো নির্দিষ্ট কোণ হতে পারে না, কারণ এটা অবশ্যই এটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি। তো বাকি যে দুটো কোণ থাকে সেই দুটো অবশ্যই 90 থেকে ছোট হয়। কথা একটুও বোঝা যায় না? তাহলে আমার হাতে রেখেই বুঝাতে হবে। ওকে ফাইন, এভাবেই বুঝাই, একটু খেয়াল করেন তাহলে। এবার হোপসো বোঝা যায়। নাইমা আক্তার একটু রিপ্লাই দিয়ে যদি বোঝা যায় তাহলে বলেন। হেডফোন দিয়ে কথা বলে কথা বোঝা যায় না। আমি কি হেডফোন ইউজ করব? নাইমা আক্তার একটু রিপ্লাই দিয়েন যে কথা বোঝা যায় কি না। যদি বোঝা যায় তাহলে তো হলোই, আর যদি না বোঝা যায় আমি হেডফোন ইউজ করতেছি, একটু টাইম দিতে হবে। একটা না ক্লাস নিলে তো ভালো হতো।
ওকে, আমি ব্যাক করেছি, হেডফোন নিয়েছি। এখন কথা বোঝা যায় কিনা? মিস্টার হিটলার ছুটি দেন। ভাই আপনার ছুটি, আপনার এখানে কাজ নেই কোনো। আপনি আমার চাইতে ভালো বোঝাতে পারেন আমি জানি, কারণ আপনি একজন সায়েন্সের স্টুডেন্ট। স্টুডেন্ট না, গ্রাজুয়েশনই কমপ্লিট করছেন আমার জানা মতে। আপনি অলওয়েজ লাউডলি কথা বলেন, তাহলেই হবে। আচ্ছা, আমি হেডফোন নিয়ে নিয়েছি, হয়তো বা এখন বোঝা যাচ্ছে ক্লিয়ারলি। আর একটু সবাই শেয়ার করে দিই, হ্যাঁ, যারা দেখতেছি একটু শেয়ার করে দিই। যাদের প্রয়োজন, হয়তো বা আমাদের প্রয়োজন নাই, যাদের প্রয়োজন তারা যেন একটু দেখতে পারে, তাদের জন্য হলো আমরা শেয়ার করে দিই। আর যেন তারা পরে দেখতেও পারে, প্রয়োজনে আপনি পরে ডিলিট করে দিন। এবার কি মানে শোনা যাচ্ছে? মানে শোনা যাচ্ছে? স্যার করছি শেয়ার, আর একবার আমার নামটা পড়েন। ওকে, থ্যাংক ইউ মাসুদ রানা। অমিত হাসান, এখন শোনা যায় স্যার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। একটু শেয়ার করে দিও, যাদের প্রয়োজন তারা যেন শুনতে পারে, দেখতেও পারে। ওকে, অমিত হাসান, এখন শোনা যায় স্যার। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। একটু শেয়ার করে দিও। নাইম আক্তার, জি ঠিক আছে এখন। ওকে ফাইন, থ্যাংক ইউ। দেখতেও পারে। ওকে, তো আমি বলতেছিলাম যেটা, যে অতিভুজ ভূমি, অতিভুজ ভূমি লম্ব, এই তিনটা বিষয় নিয়ে, এই তিনটা বাহু আমাদের আগে চিনতে হবে। যদি সমকোণ আমরা চিনতে পারি, সমকোণ যদি সমকোণটা ধরতে পারি, তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ অলওয়েজ। সমকোণের বিপরীত বাহু হচ্ছে আমাদের অতিভুজ। এখন সমকোণ ব্যতীত যেই দুইটা বাহু থাকবে, সমকোণ ব্যতীত যেই দুইটা কোণ থাকবে, সেই দুইটা কোণের মধ্যে কোনটা নির্দিষ্ট কোণ সেটা আমাদের আগে আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা সেটা বুঝতে পারি যে এই কোণটা নির্দিষ্ট কোণ, তাহলে আমরা অঙ্কটা সলভ করতে পারবো খুব ইজিলি। হ্যাঁ, ভূমি কোণটা আর লম্ব কোণটা, ভূমি আর লম্ব ডিপেন্ড করবে নির্দিষ্ট কোণের উপর। এখন নির্দিষ্ট যদি আমাদের বলে সি কোণ, ওকে ফাইন সি কোণ। যদি বলে এ কোণ, ওকে ফাইন এ কোণ। আর যদি বলে কোনো কোণই নির্দিষ্ট বল করে না বলে, তাহলে অবশ্যই একটা কোণ আমি থিটা ধরে নিব, এবং সেই থিটা কোণকে ধরে আমরা অঙ্কটাকে সমাধান করব। সেই ক্ষেত্রে আমাদের যেটা ইচ্ছা, আমরা এই কোণকে নির্দিষ্ট কোণ ধরতে পারি, চাইলে সি কোণকেও নির্দিষ্ট কোণ ধরতে পারি। যদি আমি নতুন একটা আঁকি, যদি আমরা সি কোণটা নির্দিষ্ট ধরি থিটা, যদি আমরা সি কোণটা নির্দিষ্ট ধরি থিটা কোণ, তাহলে যদি আমরা সি কোণটা নির্দিষ্ট করে বলি যে এটা থিটা কোণ, তাহলে এই নির্দিষ্ট কোণের বিপরীত বাহুকে আমরা লম্ব বলবো। নির্দিষ্ট কোণের যে বিপরীত বাহু থাকবে সেই বাহুটাকে আমরা লম্ব বলবো অলওয়েজ। যখন নির্দিষ্ট কোণ যেটাকে আমরা ধরবো সেটা হবে আমাদের তার বিপরীত বাহুটা হবে লম্ব। যেমন সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, আর নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ক্লিয়ার? সো বাকি থাকে আরেকটা বাহু, তাহলে এটা অবশ্যই ভূমি। আরেকটা যে বাহু থাকে সেটা হবে কি? ভূমি। আর যদি বলতো এই কোণটা নির্দিষ্ট কোণ, এই কোণটা, সেই ক্ষেত্রে যদি এইটা নির্দিষ্ট কোণ হতো, তাহলে এই বিপরীত বাহুটা হচ্ছে আমার লম্ব হতো, সেক্ষেত্রে এটা ভূমি হতো। আশা করি বুঝতে পারছেন আপনারা যে অতিভুজ কোণটা, ভূমি কোণটা, লম্ব কোণটা, অতিভুজ কোণটা, ভূমি কোণটা, লম্ব কোণটা। ওকে,
আমি তো ভাবতেছি যে যাদের বিশেষ করে প্রয়োজন তারাই মনে হয় নাই, এখানে দেখছ না। যদি থাকো তাহলে একটু সাড়া দিও যে আসি আমরা। তো অতিভুজ ভূমি এবং লম্ব, অতিভুজ ভূমি এবং লম্ব, এই তিনটা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে অঙ্ক অনেকটাই আমাদের সমাধান হয়ে যাবে। ওকে, ভাই আপনারা যারা দেখতেছেন আপনাদের যদি একটু শেয়ার করে দিলে ভালো হয়, একটু শেয়ার করেন, ভিডিও একটু শেয়ার করে দেন, একটু শেয়ার করে দেন। হ্যাঁ, লাইভটা একটু শেয়ার করে দেন, কারণ সময় অনেক বেশি নেওয়া যাবে না। এখন আসি পরবর্তী সূত্রে। তা আমরা লম্ব, অতিভুজ, ভূমি সবগুলাই চিনলাম। চেনার পরে এখন আসি মেন সূত্রে, সেটা হচ্ছে এই ত্রিকোণমিতির অনুপাত আছে কিছু। অনুপাতগুলো হচ্ছে 6টা অনুপাত: সাইন, কস, টেন, কট, সেক, কসেক। এই 6টা অনুপাত: সাইন, কস, টেন, কট, সেক, কসেক। সাইন, কস, টেন, কট, সেক, কসেক, এই 6টা অনুপাত। এই 6টা অনুপাতের একটার সাথে আরেকটা যদি এখানে সম্পূর্ণ নাম লেখা হয় নাই, বইতে আছে। হ্যাঁ, সম্পূর্ণ নামগুলো আমরা গণিতে ব্যবহার করতে পারবো না, এই জন্য আমরা সংক্ষিপ্তভাবে SIN, সাইন, কস, টেন, কট, সেক, কসেক ব্যবহার করব। ওকে, আচ্ছা, তো এই 6টার সাথে একটু সম্পর্কিত আছে। তো আমরা একটু খেয়াল রাখবো যে কোনটার সাথে কেমন সম্পর্ক আছে। যেমন সাইনের অলওয়েজ, সাইনের বিপরীত হচ্ছে এই লাস্টেরটা, ফার্স্টের বিপরীত হচ্ছে একবারে লাস্টেরটা। মানে সাইন হচ্ছে কসেকের বিপরীত, উল্টো। আবার কসেকের বিপরীত হচ্ছে সাইন, এই কসেকের বিপরীত হচ্ছে সাইন। ওকে, দেন সেকের বিপরীত হচ্ছে কস, কজের বিপরীত আবার সেক। সাইনের বিপরীত কসেক, কজের বিপরীত সেক, আবার সেকের বিপরীতও কস। আর মাঝে যে দুইটা আছে টেন এবং কট, টেনের বিপরীত কট, কটের বিপরীত টেন। এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে যে কার সাথে কি রিলেটেড। ওকে, তাহলে আমরা একটু খুব দ্রুত সূত্রগুলো দেখে ফেলতে পারবো, শিখে ফেলতে পারবো। তো সাইন, কস, টেন, কট, সেক, কসেক, এই 6টা আমরা একটু দেখে নিলাম। এখন প্রত্যেকটা সূত্র আমরা বের করব। যেমন সাইন, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ, সূত্রটা মনে রাখবো আমরা সবাই। সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। সবগুলাই বইতে আছে, তারপরেও আমি যেভাবে লিখতেছি স্টুডেন্ট যারা আছেন তারা একটু কাইন্ডলি নোট করে রাখেন। কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি, টেন থিটা সমান লম্ব ভাগ ভূমি, কট থিটা সমান, এবার আসি এগুলাতে। এখন আমি যেগুলো বলে গেলাম যেভাবে, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, কট থিটা সমান টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এখন এই তিনটাও মুখস্থ রাখতে হবে না, চাইলে আমরা মনে রাখতে পারি। মুখস্থের কিছু করতে হবে না, শুধু মনে রাখতে হবে যে আসলে কিভাবে মনে রাখা যায়। অঙ্কের সময় প্রয়োজন হলে আমরা কীভাবে মনে করব জিনিসগুলো। যেমন সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ,
অনেক পুরনো সিস্টেম। যেমন অনেক টিচার আমাদের শিখে আসছে সাগরের লবণ আছে, যেমন সাইন, সাগর, লম্ব মানে লবণ, অতিভুজ মানে আছে, আছে মানে অতিভুজ, সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে, এগুলো আমরা শিখে আসছি। তো এইভাবে আমরা স্টুডেন্টদেরকে শিখে থাকি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কীভাবে মনে রাখতে পারি? কবরে ভূত আছে, কবরে ভূত আছে, টেন থিটা সমান লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। এগুলো আমি লিখলাম না, কেউ চাইলে লিখে রাখতে পারো। টেন থিটা সমান লম্ব বাই ভূমি, টেরা লম্বা ভূত। ওকে, তো ফার্স্টে বলেছিলাম যে যদি এই তিনটা হচ্ছে প্রথম তিনটা সাইন কস টেন, এই তিনটা হচ্ছে বাকি তিনটার বিপরীত। তাহলে যদি তিনটা সূত্র আমরা বলতে পারি, বাকি তিনটা অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। শুধুমাত্র এই তিনটাকে উল্টাই দিলেই হবে। যেমন সাইন লম্ব বাই অতিভুজ, কস ভূমি বাই অতিভুজ, আর টেন হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে আমরা যদি উল্টাইতে, যেমন সাইনের উল্টো কি? কসেক। তো কসেক থিটা সমান কি লিখতে পারি? এটা ছিল লম্ব বাই অতিভুজ, এটা ছিল লম্ব বাই অতিভুজ। তাহলে কসেক থিটা সমান কি লিখতে পারি আমরা? কসেক থিটা সমান লিখতে পারি অতিভুজ বাই লম্ব। সাইন যেহেতু ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কসেক থিটা হবে কি? অতিভুজ বাই লম্ব। সেক হবে কসের বিপরীত, কস ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এটা লিখতে পারি কি আমরা? অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। আর কট টেনের বিপরীত লম্ব বাই ভূমি, তাহলে এটা হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। তাহলে আমরা আশা করি 6টা সূত্র এখানে একটু দেখে ফেললাম, যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। কীভাবে মনে রাখতে পারি তাহলে? সাগরে লবণ আছে, অতিভুজ, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, সাগরে লবণ আছে। ওকে, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। কীভাবে মনে রাখবো? কবরে ভূত আছে, ভূত আছে, ভূমি বাই অতিভুজ। টেন থিটা সমান লম্ব বাই ভূমি, মনে রাখবো কীভাবে? টেন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সো কাইন্ডলি আমরা এগুলো একটু ভালোভাবে যদি দেখি, তাহলে আমাদের মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, মুখস্থ হবে না, মনে রাখতে পারবো, আমরা চাইলেই মনে রাখতে পারবো। সূত্র একটাও মুখস্থ করতে হবে না, শুধু মনে রাখতে পারলেই হবে। যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা মনে করতে পারলেই চলবে। তো তিনটা যদি আমরা মনে রাখতে পারি, বাকি তিনটা এমনিতেই অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে উল্টালে। সো সাইন কস টেন কস সেক কসেক আমরা বুঝতে পারলাম। ওকে গাইস, তারপরে যে পরবর্তী সূত্রে আচ্ছা, এটা মুছে ফেললাম আমি। হ্যাঁ, না থাকবে, মুছেই ফেলি, এই জিনিসটাই থাক। তাহলে সাইন একটু মনে রাখতে হবে। আমরা জানি সাইন থিটা সমান 1/cosec থিটা। কারণটা কি? কারণ হচ্ছে আমি প্রথমে বলেছিলাম সাইন হচ্ছে কসেকের বিপরীত, তাহলে সাইন থিটা সমান হবে কি? কসেক থিটার উল্টো। হ্যাঁ, 1/cosec থিটা। আবার যদি বলি কসেক থিটা সমান কি, তাহলে হবে কি? 1/sin থিটা। আচ্ছা চয়নিকা, তুমি একটু লেট করে ফেলছো। হ্যাঁ, আমি প্রথম থেকে সূত্রগুলো একটু দেখাচ্ছিলাম। যেহেতু সূত্রগুলো তুমি মিস করছো, তাহলে তুমি ভিডিওটা শেষ করলে ফার্স্ট থেকে আবার দেখবা। এখন এখানেই অ্যাটেন্ড করো, এখান থেকে দেখতে থাকো। আচ্ছা, বলতেছিলাম যে সাইন কসেকের বিপরীত, সাইন হচ্ছে কসেকের বিপরীত, তাহলে কজ হচ্ছে সেকের বিপরীত, টেন হচ্ছে কটের বিপরীত, তিনটার বিপরীত। এই জিনিসটা মনে রাখতে পারলে আমাদের অনেকগুলো সূত্র হয়ে যাবে। সাইন থিটা সমান 1/cosec থিটা, কসেক থিটা সমান 1/sin থিটা, সাইন থিটা সমান 1/cosec থিটা, কসেক থিটা সমান 1/sin থিটা। তাহলে আমরা পরবর্তী সূত্র যদি লিখি, তাহলে কস থিটা সমান কি? কস থিটা সমান হচ্ছে, কস কার বিপরীত বলছিলাম? কস হচ্ছে সেকের বিপরীত, তাহলে কস থিটা সমান 1/sec থিটা। ওকে, কস থিটা সমান 1/sec থিটা। আবার যদি বলি sec থিটা সমান কি, তাহলে 1/cos থিটা হবে। ইজ ইট ক্লিয়ার? ওকে,
খুবই সহজ। সূত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে যে কোনো অঙ্ক করতে পারবো। আমি সূত্রের মধ্যে একটু সময় বেশি দিব, অঙ্ক করতে এত বেশি সময় লাগবে না। সূত্র মানে দেখতে যতটা সময় লাগবে, দেখাতে যতটা সময় লাগবে, অঙ্ক খুবই সহজ হয়ে যাবে যদি আমরা সূত্রগুলো পারি। একটু সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে আনার চেষ্টা করব। আর একটু প্রতিদিন লিখবো, যদিও বাসায় বসে আছি কোনো কাজ নাই, পারলে 10 বার লিখবো প্রতিদিন। যদি সূত্রগুলো 10 বার করে একবার লিখি, অঙ্ক যে কোনো সময় যে কোনো অঙ্ক দিলে আমরা সলভ করতে পারবো, যে কোনো সৃজনশীল আসলেও পারবো, কোনো বিষয় না, কোনো বিষয় না। একটু আমরা নোটিস করব সূত্রগুলো ভালো করে। ওকে, তাহলে কজ বাকি আছে টেনেরটা। তাহলে আমরা বলতে পারি টেন থেটা সমান 1/cot থেটা, বিকজ টেন কটের বিপরীত, টেন হচ্ছে কটের বিপরীত, কট হচ্ছে টেনের বিপরীত। তাহলে আমরা এটা লিখতে পারি কট থেটা সমান 1/10 থেটা। ওকে, তাহলে কট থেটা সমান 1/10 থেটা, টেন থেটা সমান 1/cot থেটা। কট থেটা একটা আরেকটার বিপরীত, এই জিনিসটা একটু আমরা মাথায় রাখবো যে তিনটা সূত্র জানা থাকলে বাকি তিনটা এমনিতেই হয়ে যাবে। ওকে, যদি একজনকে বোঝাতে পারি তাহলে আমার এই কষ্টের সার্থকতা হবে। যদি কেউই না বুঝতে পারে তাহলে আমার কোনো মানে সার্থকতা পাবো না আমি খুঁজে। তো একটু কষ্ট করে সবাই যারা দেখতেছি, 11 জন আছে এখন লাইনে দেখতেছে, 12 জন হলো, তো সবাই একটু শেয়ার করি, হ্যাঁ, যার যার টাইমলাইন একটু শেয়ার করে রাখি, যদি কেউ উপকৃত হয় দেখলে। তাই আর স্টুডেন্ট যারা আছে তারা একটু কমেন্ট করে জানাবো, যদি কোনো কিছু না বুঝো সেটা আমাকে বলবা এখনই, আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, একটু কমেন্ট করে জানাবা, বুঝতে পারলেও জানাবা, না বুঝতে পারলেও জানাবা যে এ পর্যন্ত ঠিক আছে, তাহলে আমি আগে পারবো, তাহলে পরবর্তী সূত্রে যাব। ঠিক আছে, তবে আজকে সূত্র মানে এখন যেটা চলতেছে সেটা আমি সূত্রের জন্য চেষ্টা করতেছি। হ্যাঁ, আচ্ছা, টেন থেটার আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে মনে রাখতে হবে এটাও, যে টেন থেটা সমান এটা ব্যতীত, মানে টেন থেটা ইকুয়াল 1/cot থেটা, এটা ব্যতীত আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে টেন থেটার সাইন থেটা বাই সাইন থেটা বাই কস থেটা, সাইন থেটা বাই কস থেটা। ওকে, সাইন থেটা বাই কস থেটা। আর কট থেটা অবশ্যই তার বিপরীত, তাহলে এটা হবে কস থেটা বাই সাইন থেটা, এটা হবে কস থেটা বাই সাইন থেটা। তাহলে টেন থেটা সমান সাইন থেটা বাই কস থেটা, কট থেটা সমান কস থেটা বাই সাইন থেটা। আমি আবার প্রথম থেকে রিপিট করতেছি। হ্যাঁ, সাইন থেটে সাইন থেটা কস থেটা, সাইন থেটা কস থেটা, টেন কট সেক কসেক, এই সিরিয়ালটা আমরা একটু মুখস্থ করব, তারপরে মুখস্থ করব বা মনে রাখবো যে সাইন কসেকের বিপরীত, কস সেকের বিপরীত, টেন কটের বিপরীত, টেন কটের বিপরীত। এখন আসি এইখানে সাইন, তাহলে কার বিপরীত? কসেকের, তাহলে সাইন থেটা সমান 1/cosec থেটা, কসেক থেটা সমান 1/sin থেটা, কস 1/sec, সেক 1/cos, টেন 1/cot, কট 1/10, টেন আরেকটা হচ্ছে সাইন বাই কস, কট তার বিপরীত কস বাই সাইন। এই একটুখানি কষ্ট করে আমরা মনে রাখবো যেন অঙ্কগুলো খুব সহজে আমরা করতে পারি। স্টুডেন্টদেরকে বিশেষ করে অনুরোধ করতেছি, প্রতিদিন 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 কমপক্ষে হলেও 5 বার লিখবা, 5 বার, যেই কদিন বন্ধ আছে প্রতিদিন 5 বার লিখবা। একটা সূত্র মুখস্থ করতে হবে না, সবগুলা অটোমেটিক্যালি মনে পড়ে যাবে। এমনিতেই অঙ্ক করতে গেলে মনে পড়ে যাবে যে আসলে কি সূত্রটা কি ছিল বা কি সমান কি ছিল, এটা মনে পড়ে যাবে। প্রতিদিন ন্যূনতম 5 বার লিখবা, প্রতিদিন এই বন্ধের মধ্যে। আর বন্ধ ব্যতীত বাসায় থাকলে, স্কুল কোচিং এগুলো রানিং থাকলে তখন একবার হলো প্রতিদিন লিখবা। একটা সূত্র মুখস্থ করতে হবে না, প্রতিদিন একবার লিখলেই হবে। ওকে, আমি যাদেরকে পড়াইছি এ পর্যন্ত কাউকে আমি বাদ রাখিনি, প্রতিদিনই একবার করে লিখাইছি। হয়তো বা কেউ পারছে কেউ পারে নাই, চেষ্টা করছে অনেকেই, সবাই চেষ্টা করছে। তোমরা চেষ্টা করলে হয়ে যাবে। তোমরা একটু কষ্ট করে প্রতিদিন একবার মানে 5 বার লিখবে এখন বর্তমানে, বাসায় যেহেতু আছো সবাই। ওকে, চয়নিকা একটু রিপ্লাই দিও, হ্যাঁ, বুঝতে পারলে। না বুঝতে পারলেও বললো যে কোথায় মিসিং করছো।
মাত্র 3 জন দেখতেছে, সেটা আমার বিষয় না। জানি বাকিদের চলে যাবে, কারণ তাদের এটা প্রয়োজনীয় জিনিস না। যাদের প্রয়োজন তারাই থাকুক, আমি চাই। তবে আপনারা যারা গার্ডিয়ান আছেন, যদি আপনার পরিচিত কেউ থাকে, ঘরে কেউ থাকে, আশেপাশে কেউ থাকে, একটু শেয়ার করে দেন। শেয়ার করলে তারা যেন একটু দেখতে পারে, তাহলে আমারও মানে কষ্টটা সার্থক হবে যে আমি এখানে, আমিও চাইলে এখানে শুয়ে থাকতে পারতাম, আমি বাসা শুয়ে শুয়ে থাকতে পারতাম, এইটা ওইটা অনেক কিছু করা যায়। হ্যাঁ, তারপর এখানে কষ্ট করে দাঁড়াইছি আপনাদের, তোমাদের একটু হেল্প যেন হয়। বাসায় বসে থাকতে থাকতেও বোরিং লাগে, একটু রিভাইজ হলো আর কি, রিভিশন হলো, তোমরা দেখলাম, এই আর কি। অনেকে পারে এগুলো, জানি আমি, তারপর আমি আরেকবার দেখানোর চেষ্টা করতেছি সবাইকে। কমেন্ট করো সবাই যারা দেখতেছো। অর্ণব হোসেন রাতুল, গ্রেট জব ব্রো, থ্যাংক ইউ ব্রো। আপনি দেখতেছেন, আপনার রিভাইস হইতেছে ভাই, অনেক আগে এগুলো শেষ করে আসছেন। পার্থিব জ্ঞান আসলে বেশি প্রয়োজন, মানে বইয়ের জ্ঞানের থেকে। তারপর সব গার্ডিয়ানদের সচেতন হতে হবে, বাচ্চাদের বেশি প্রেশারও দেওয়া যাবে না, আবার বেশি লুজও রাখা যাবে না। যদি কিছু না বুঝে থাকো তাহলে সেটা কমেন্ট করে জানাও, যদি কিছু বুঝে থাকো সেটাও জানাও যে আমি বুঝতে পারছি যতটুকু দেখাইলাম। যদি না বুঝতে পারো তাহলে এখানে আমার থেকেও লাভ নাই, তোমাদের থেকেও লাভ নেই। হুম, আমি কি সামনে যাব, মানে আগাবো সামনের দিকে? কেউ কিছু বলছে না। আমি তো আমি তো লাইভের প্রথম থেকে দেখতে পারিনি। হ্যাঁ, ওটা কোনো সমস্যাই না। লাইভে প্রথম থেকে না দেখাটা কোনো সমস্যাই না। প্রথম থেকে তুমি দেখে নিতে পারবা যখন আমি লাইভটা শেয়ার করে দেব। আহ, আহ, লাইভটা আমি পরবর্তীতে শেয়ার করে দিব, যে যেন সবাই প্রথম থেকে আবার দেখতে পারে, যারা মিস করছে যতটুকু। এই এখন পর্যন্ত যতটুকু দেখাইলাম, এর আগে যদি কিছু মিস করে থাকে, সরি, ফার্স্টে থেকে দেখতে পারবা আমি যখন শেয়ার করে দিব। হ্যাঁ, তো শেয়ার করলে সব প্রথম থেকেই দেখতে পারবা আবার সবাই। আর পেজটাতে লাইক দিয়ে রাখবা, যে কোনো কিছু আপলোড দিলে বা দেখলে এখান থেকে কিছু ইনফরমেশন পেতে পারো। সামনে আস্তে আস্তে আর অনেক ইনফরমেশন দিব, আশা করি। সো সাইন কস টেন কসেক কসেক, এই 6টা আমাদের মুখস্থ রাখতে হবে এনিহাও, সিরিয়াল ওয়াইজ। উল্টাপাল্টা মুখস্থ করলে কখনোই সূত্র মনে রাখা পসিবল না। সাইন কস টেন কসেক কসেক, এই 6টা এভাবেই মুখস্থ করতে হবে। আশা করি এই পর্যন্ত হয়ে গেছে। গো এহেড। ওকে, থ্যাংক ইউ। তার মানে এতটুকু ক্লিয়ার। ওকে, পরবর্তী সূত্রে আমি চলে যাই। আর যেভাবে লেখা আছে একটু পরে পোজ করে ভিডিওটা, পরে এখানে স্টপ করে আস্তে আস্তে দেখে দেখে লিখে রাখবা যারা স্টুডেন্ট আছো। ওকে, পরবর্তী সূত্র হচ্ছে
আমাদের স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে, যেমন এখানে একটু ভিন্নতা আছে, যেমন এখানে মিলবে না ওইটার সাথে। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। স্কোয়ারের সূত্রে সাইনের সাথে কস, কসেকের সাথে কট, এবং থার্ড হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমান 1। অবশ্যই এই তিনটা লাইন মুখস্থ রাখতে হবে, অবশ্যই, কারণ এই জায়গাটায় অনেক স্টুডেন্ট ভুল করে প্লাস আর মাইনাসে। প্লাস এবং মাইনাসে অনেকের ভুল হয়, অনেকের, বিশেষ করে অনেকের, বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটায় ভুল করে প্লাস মাইনাসে। ওকে, তা আমরা একটু দেখে নেই কীভাবে প্লাস মাইনাস মনে রাখবো। যদি এই তিনটা, এখানে টোটাল 9টা সূত্র আছে, যদি আমরা তিনটা ভালো করে মনে রাখতে পারি, বাকি 6টা এমনিতেই হয়ে যাবে, বাকি 6টা এমনিতেই হয়ে যাবে। আর ইউ ক্লিয়ার? দেখি তাহলে আমরা বাকি 6টা কি হবে। এখানে যদি আমরা এটাকে স্কিপ করি, মানে এটা যদি আমরা এখানে স্টে করে রাখি, তাহলে সাইন স্কোয়ার থিটা যদি রেখে দিলাম, তাহলে অবশ্যই কজ স্কোয়ার থিটাটা সমানের ওই পাশে যদি নিয়ে যাই, অবশ্যই প্লাস আছে, এই পাশে আসলে কী হবে? মাইনাস হবে। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। দেখো, আমরা যদি প্রথমে শুধু ওটা মনে রাখতে পারি, যেমন সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা অবশ্যই এটা মনে রাখতে পারবো। তাই সাইনটা যদি এই পাশে রাখি, কজটা যদি এই পাশে নিয়ে যায়, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে। সাইনের একটা সূত্র পেলাম 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটার একটা সূত্র পেলাম 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। আবার যদি আমরা চাই কসটাকে রেখে দিব, আমরা যদি এবার চাই কসটাকে রেখে দিই কজ স্কোয়ার থিটা, তাহলে অবশ্যই সাইন যদি নিয়ে যায় সাইনও মাইনাস হয়ে যাবে, সাইন স্কোয়ার থিটা। ওকে, তাহলে বলতে পারি সাইন স্কোয়ার থিটাটা কি, সাইন স্কোয়ার থিটাটাও আমাদের মাইনাস হয়ে যাবে। তাহলে সাইন স্কোয়ার, দেখো একটা কিন্তু আমি প্রথমে দেখতে বলছিলাম, বাকি দুইটা সূত্র এমনিতেই এটা থেকে চলে আসছে, এটা এভাবে মনে রাখা যায়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1, সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, কজ স্কোয়ার থিটা ইকুয়াল 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, তো বাকি দুইটা থেকেও আমরা এইভাবে বের করতে পারি। আরেকটা জিনিস নোটিস করতে হবে যে প্রথম সূত্রটা ছিল আমাদের প্লাসের, কিন্তু বাকি দুইটা সূত্র যেটা আছে দুইটাই কি মাইনাসের, দুইটাই হচ্ছে মাইনাসের। প্রথমটা প্লাসের, বাকি দুইটা মাইনাসের। তার মানে সাইন আর কস যে স্কোয়ারের সূত্র আছে সেই দুইটা প্লাসের, আর কসেক কট মাইনাস, সেক টেন মাইনাস। তাহলে এটা যদি আমার আগে পরে হতো কোনো প্রবলেম ছিল না, কারণ দুইটাই প্লাস আছে। কিন্তু কট এখানে মাইনাস, কসেক প্লাস, তার মানে এখানে যদি আগে পরে লিখি যেমন কট স্কোয়ার থিটা মাইনাস কসেক স্কোয়ার থিটা, তাহলে ওই সূত্রই বাদ, তোমার অঙ্কই কাটা যাবে। আবার টেন কি মাইনাস, টেন হচ্ছে মাইনাস, সেক হচ্ছে প্লাস। যেহেতু টেন মাইনাস, তাহলে টেন স্কোয়ার থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা যদি আমি লিখি, তাহলে কিন্তু সেটা কি না, সেটা হবে না, ভুল যাবে, তাহলে এটা করা যাবে না। এর জন্য একটু ভালোভাবে মনে রাখতে হবে যে আমার প্রথম সূত্রটার সাইন কজের যেটা আছে সেটা প্লাস, আর বাকি যেই দুটো স্কোয়ারের সূত্র আছে দুইটাই মাইনাস। কথা ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তারপর না বুঝতে পারলে কমেন্ট করে জানাও, আমি আছি। ওকে, তাহলে এখান থেকে যদি বের করতে চাই, তাহলে কসেক স্কোয়ার থিটা তো এখানে আসেই, তাই না? রেখে দিই, রাখলাম, এটা ওই পাশে নিয়ে যায়, তাহলে কটটা হয়ে যাবে কি প্লাস, অবশ্যই প্লাস হয়ে যাবে, কারণ কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1 ছিল। তাহলে কটটা যেহেতু এখানে মাইনাস, তাহলে ওই পাশে গেলে অবশ্যই কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আচ্ছা, তোমরা কি জানো কেন এই প্লাসটা হয়, কেন মাইনাস হয়? আসলে কি এই পাশে থেকে ওই পাশে গেলে এর কোনো সিস্টেম আছে অঙ্কের? না, এটা অন্য একটা বিষয় থেকে এখানে আসছে। যদি অনেকে জানে, অনেকে জানে না, চেষ্টা করবো জানায় দেওয়ার জন্য পরবর্তীতে। সূত্রগুলো আগে শেষ করি। আচ্ছা, কসেক স্কোয়ার থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার এইভাবে চিন্তা করি
যে ওয়ানটা কটটা রাখবো এই পাশে, কটটা এই পাশে আমি রাখবো, ওয়ানটা এই পাশে প্লাস আছে, যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে মাইনাস। কটটা আমি রাখছি এক পাশে, তাহলে কট স্কোয়ার থিটা সমান কি কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, এইভাবে লেখা যায়। যেমন ওয়ানটা আমি শুধু এই পাশে নিয়ে আসছি, তাহলে কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান ইকুয়াল কট স্কোয়ার থিটা। আশা করি বুঝতে পারছো। ওয়ানটা আমি এই পাশে আনছি, কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, হ্যাঁ, ইকুয়াল কট স্কোয়ার থিটা, তাই কটটা এই পাশে রাখলাম আর পুরোটা এই পাশে রেখে দিলাম আমরা। তাহলে কট স্কোয়ার একটা সূত্র পেলাম যে কসেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটার সেমভাবে হবে যে সেক স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস টেন স্কোয়ার থিটা। ঠিক আছে, টেনটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে, পাশে যে টেনটা হয়ে যাবে প্লাস। আর টেনটা যদি আমি রাখতে চাই, টেনটা যদি আমি রাখতে চাই তাহলে টেনটা রাখলাম, ওয়ানটা এই পাশে নিয়ে আসবো, তাহলে কী হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান, ওয়ানটা এই পাশে চলে আসবে। তো এই প্লাস মাইনাসগুলো যেন আমরা ভুল না করি, এই জন্য এই 9টা সূত্র আমরা একটু ভালোভাবে মনোযোগ সহকারে দেখে দেখে লিখব, না দেখে লেখার কোনো প্রয়োজন নাই। প্রতিদিন 5 বার, যতদিন বাসায় আসো ততদিন প্রতিদিন ন্যূনতম 5 বার, বেশি চাইলে বেশি, যত বেশি সূত্রগুলো করবা তত দ্রুত, তার চেয়ে তো ফার্স্ট গতিতে অঙ্কগুলো সমাধান করতে পারবা। এটা মাথায় রাখবা সব সময়, এটা অলওয়েজ মাথায় রাখবা যে যত দ্রুত সূত্রগুলোকে মানে মানে রিসিভ করতে পারবা খুব দ্রুত, তার চেয়ে তো কঠিন দ্রুত তুমি অঙ্কগুলোকে সমাধান করতে পারবা। সূত্র যত দেরি হবে অঙ্ক করতে তত বেশি দেরি হবে সূত্র শিখতে। এই জন্য প্রতিদিন আমরা এগুলো 5 বার করে লিখব। সো স্টুডেন্টদেরকে বিশেষ অনুরোধ করছি, যারা আমার এখানে পড়তেছিলা বা পড়তেছো, হ্যাঁ, তাদেরকে বলতেছি বিশেষ করে, তোমাদের যেভাবে শিখাইছি সেই কাজটা দয়া করে বন্ধ করো না, ওভাবে বাসায় পড়ে যাও। টিচার যে ছাড়া পড়া যায় না বিষয়টা এমন না, টিচার ছাড়া পড়ে অনেকে ভালো ভালো রেজাল্ট করে। এখন ভালো রেজাল্টটা খুব প্রয়োজন, কারো কাছে রেজাল্টটা ইম্পর্টেন্ট, কোনো গার্ডিয়ানের কাছে, কোনো স্টুডেন্টের কাছে, আবার কারো কাছে শিক্ষাটা বেশি প্রয়োজন। এখানে শেখার অনেক কিছু আছে, তুমি চাইলে শিখতে পারো বাসায় বসে বসে। তোমার আগ্রহ যদি শেখার থাকে তাহলে স্কুল কলেজ সব কিছু বন্ধ, এই জন্য যে আমার বাসায় পড়া হবে না এমনটা না, তুমি চাইলে বাসায় বসেই পড়তে পারো, শিখতে পারো। তো বইয়ের উপরে তো কোনো বিদ্যা নাই, তাই না? তো এটা পড়ে যে মানে বাসায় কন্টিনিউয়াসলি পড়তে থাকো, শুধু যে গণিত টিচার না এই জন্য গণিত করতে পারতেছি না, ওকে ফাইন, তুমি গণিত যেগুলো তুমি পারো পুরো বইটাকে তুমি রিভাইজ করো, কোনো সমস্যা নাই। তো যেগুলো পারো, যেটা পারো না রেখে দাও, যখন খুলবে সব কিছু, আল্লাহ যদি চায় অবশ্যই খুব দ্রুত খুলে যাবে সব কিছু। আল্লাহ মাফ করুক সবাইকে, এই করোনা থেকে আমাদের মুক্তি দেখ। যদি খুব দ্রুত মুক্তি দিয়ে দেয়, যদি খুব দ্রুত সব কিছু ওপেন হয়ে যায়, তখন সব সমস্যাগুলো টিচারদের কাছে তুমি দেখালো যে স্যার এগুলো আমি বন্ধের মধ্যে করতে গিয়েছিলাম, এগুলো আমার সমস্যা হয়েছে, আমার সমাধানগুলো দেন, সে দিয়ে দিবে। অথবা তোমরা কমেন্ট করে জানাও, যদি কোনোটার প্রয়োজন হয় আমি দেওয়ার চেষ্টা করব। ওকে, আর এই পেজে এতক্ষণ লাইভে থাকাটা পসিবল হবে না, যদিও হয়তো বা তোমরা ছোট ছোট বিষয়গুলো দেখবা, আমি ভিডিও করে আপলোড করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, তারপর সমস্যা হলে আমাকে জানাবো, আমি দেখানোর চেষ্টা করব। যার যেটা প্রয়োজন, ষষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত অঙ্কের যে কোনো সমস্যা আমাকে দেখাতে পারো, কোনো প্রবলেম নেই। আমি চেষ্টা করব যতটুকু আমি পারি, যতটুকু আমি সম্ভব হয় আমার দ্বারা, আমি চেষ্টা করব দেখানোর জন্য। কারণ বাংলা, ইংরেজি অনেকগুলো আছে, তারপর হচ্ছে ধর্ম, সমাজ, বিজ্ঞান সব কিছুই নিজে নিজে বাসায় পড়া যায়, বসে থাকার কোনো কথাই নেই, বসে থাকার কোনো মানেই নাই। আমরা বাসায় পড়ি, অঙ্কটা হয়তো বা অনেক সময় কষ্টসাধ্য হয়ে ওঠে, এই জন্য অঙ্কটাই আমি ডিসাইড করলাম যে পড়ে। তারপরে যে অন্যান্য সাবজেক্ট প্রয়োজন হয় আমাকে নক দিবা, আমি করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সূত্রগুলা 9.1 সূত্র এই পর্যন্তই। 9.2 একটা বক্স আছে, আমি চাচ্ছিলাম আজকে এই বক্সটা দেখাই দিই। যদি দেখাই দিই তাহলে মানে নবম অধ্যায়ের কোনো সূত্র আর থাকবে না। যদি
তারপর থেকে আমি মানে গণিতের ক্লাসগুলো নিতে পারবো নবম অধ্যায়ে। আর নবম আর দশম আজকে 2-4 দিন সূত্র হয়ে গেছে। হ্যাঁ, সূত্র হয়ে গেছে। এই কয়টাই সূত্র 9.1-এর জন্য, 9.1-এর জন্য এতটুকুই। আর 9.2-এর একটা বক্স আছে, তোমরা জানো মানের, যে সাইন এত ডিগ্রি, কত ডিগ্রির মান কত। হ্যাঁ, এই বক্সটা যদি আমরা একটু আয়ত্তে আনতে পারি তাহলে নবম অধ্যায়ে কোনো সমস্যাই থাকবে না। নবম ইভেন দশম দুইটা অধ্যায় সেম, শুধু ত্রিকোণমিতি। আমি ত্রিকোণমিতির ক্লাসটা শুরু করলাম এই জন্য খুব দ্রুত ক্লাসগুলো শেষ হয়ে যাবে কম সময়ের মধ্যে। তোমরা শুধু বাসায় চর্চা করবা, তারপর যদি কোনো সমস্যা হয় আমাকে নক দিবা, কোনো সমস্যা নেই। ওকে, আমি তাহলে বক্সটা দেখায় দেওয়ার চেষ্টা করি, বাকি এগুলা হয়ে গেছে। তো অবশ্যই ভিডিওটা আস্তে আস্তে স্টপ করে করে সবগুলা সূত্র যার কাছে নাই এই সিরিয়াল ওয়াইজ একটু নোট করে রাখবা, কাইন্ডলি সিরিয়াল ওয়াইজ নোট করবা, বইতে গাইডে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, অনেকেই দিয়ে থাকে, তো আমরা ওইটা একটু মানে ফলো করব না আপাতত, এটা ফলো করো। আশা করি বুঝতে পারবা, খুব সহজে মনে রাখতে পারবা সূত্রগুলো, একটা মুখস্থ করতে হবে না, সবগুলোই মনে রাখতে পারবা। আচ্ছা, নীল নদী সূত্র হয়ে গেছে, তার মানে কি তোমার হয়ে গেছে? আমার তো হয়ে গেছে। তোমার কি কমপ্লিট হয়েছে? মানে তুমি বুঝতে পারছো? না বুঝতে পারলে তুমি এই ভিডিওটা ফার্স্টে থেকে দেখো, আশা করি বুঝতে পারবা। তারপরেও না বুঝতে পারলে আবার নক দিও, আমি আবার দেখাই দিব। আচ্ছা, বক্সটা একটু লেখি আমি। আচ্ছা, যারা 9.2 করেছো তারা অবশ্যই বক্সটা দেখছো বইয়ের মধ্যে, তারা অবশ্যই বক্সটা দেখছো। 9.2-এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের মধ্যে অঙ্ক করতে গেলে আমার মানের প্রয়োজন হবে, সেই মানের বক্স হচ্ছে এটা, সেই মানের বক্সটা হচ্ছে এটা, ঠিক আছে? আচ্ছা, এমডি ইরান আসছে, ইরান আসো, ক্লাসটা দেখো একটু। হ্যাঁ স্যার, উপকার হবে একটু, তোমাদের জন্য আসা, আমার জন্য না। ওকে, আমি একটু দেখানোর চেষ্টা করি। বক্সটা অনেক বড়, অনেকগুলা মান, 6টা 5-এ 30টা আছে মান। এই 30টা মান মুখস্থ করাটা সো টাফ। যদি কেউ বলে কোনো টিচার যে মুখস্থ রেখো, ইজ নট পসিবল, খুব টাফ হয়ে যাবে তোমাদের জন্য মুখস্থ রাখা। বাট আমি আজকে দেখাই দিচ্ছি কিভাবে মনে রাখবে। আমি প্রতিটা জিনিসই আমি এখানে বলছি মনে রাখতে হবে, কোনোটাই মুখস্থ রাখতে হবে না, কোনোটাই মুখস্থ রাখতে হবে না, ঠিক আছে? তো কিভাবে মনে রাখবো সেই প্রসেসগুলো আমি তোমাদের দেখাই দিব। আর যারা পারো তারা তো পারো, আলহামদুলিল্লাহ, পারলে ভালো, একটু রিভাইজ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো ওই জিনিসটা যেটা ছিল যে সাইনের বিপরীত কসেক, কজের বিপরীত সেক, টেনের বিপরীত কট, এই এই প্রসেসটা এখানে কাজে দিবে। এই জিনিসটা অবশ্যই মনে রাখতে হবে তোমাদের, যে এই কোনটা কার বিপরীত, কার বিপরীত কি, এই জিনিসটা এখানে কাজে দিবে। যেমন মানের প্রথমটা হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90। আচ্ছা, 0, 30, 45, 60, 90। এখন এই 5টা বাদে অন্যান্য মান কি স্যার আসে না বা প্রয়োজন নাই? আর কি মান হয় না? হ্যাঁ হয়, মান হয়, অনেকগুলার হয়, অনেকগুলার হয় না। যেগুলো প্রমাণিত সেগুলো হয়, যেগুলোর মান আজও বের করা সম্ভব হয় নাই সেটা হয় না। এই জন্য অনেক অনেক জায়গায় দেখবো অসংজ্ঞায়িত লেখা আছে। আর এমনিতেও মানগুলা ক্যালকুলেটর চাপলেই পেয়ে যাবা, কিন্তু যতক্ষণে তুমি ক্যালকুলেটর চেপে বের করবা মানগুলা, সায়েন্টিফিক ক্যালকুলেটর, ততক্ষণে তার কয়েক গুণ আগে তুমি তোমার মাথায় চলে আসবে এবং তুমি তাড়াতাড়ি লিখতে পারবা। ক্যালকুলেটর চেপে তোমার টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন নাই পরীক্ষার হলে। তুমি যদি একবার দেখো তাহলে হয়ে যাবে। দেখো, সাইন 0 ডিগ্রির মান 0, 30 ডিগ্রির মান হাফ,
45 ডিগ্রি মান 1/√2, 60 ডিগ্রি মান √3/2, আর 90 ডিগ্রি মান 1, মানে সাইন এই পাঁচটা মান, সাইন 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান হাফ 1/2 আর কি, 45 ডিগ্রি মান 1/√2, 60 হচ্ছে √3/2, আর 90 ডিগ্রি হচ্ছে সাইন 90 ডিগ্রি হচ্ছে কস, সাইন 90 ডিগ্রি হচ্ছে 1। এখন এই পাঁচটা মান আমাদের মুখস্থ রাখতে হবে এনিহাও, হ্যাঁ মুখস্থ রাখতে হবে কারণ এটা লাগবে। হ্যাঁ, আর হচ্ছে এই পাঁচটা মান ক্যালকুলেটর চাপ দিলেও চলে আসবে, কিন্তু আমরা ওটা করব না। ওটা যদি করি অনেক সময় দেখা যাবে পরীক্ষা হলে হাতের সামনে ক্যালকুলেটর নাই, আমার হঠাৎ নষ্ট হয়ে গেছে, তখন আমরা কিন্তু অঙ্ক করতে পারবো না। এই জন্য এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করব যেন খুব দ্রুত অঙ্কগুলো করা যায়। ক্লিয়ার গাইস? ওকে, থ্যাংক ইউ। তাহলে এই জিনিসটা যদি আমরা একটু বুঝতে পারি, এই লাইনটা আর হচ্ছে 10 0 ডিগ্রি 0 সেম, সাইন 0 ডিগ্রিও 0, 10 0 ডিগ্রিও 0, তাহলে সাইন 0 10ও 0, 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3, 1/√3। যদি তোমাদের সামনে বই থাকে, বইটা সামনে আপাতত রাখো না, আপাতত সামনে বইটা ওপেন করো না, এই বক্সটা আপাতত বক্সটা সামনে ওপেন করো না, তুমি আমার বক্সটা দেখো, পরে মিলাই নিও। 10 0 ডিগ্রি মান 0, 30 ডিগ্রি মান 1/√3, আর এই 1টা এখানে আসবে, এই √3টা এখানে আসবে, এই অসংজ্ঞায়িত, এই 1টা এখানে আসছে, এই √3টা এখানে আসছে, আর লাস্টেরটা অসংজ্ঞায়িত 90 ডিগ্রি। তো এই জিনিসটা আসলে কিছুই না, এমন কিছুই না, হ্যাঁ এমন কিছুই না, শুধুমাত্র আমি জাস্ট একটা প্রসেস দেখালাম কিভাবে মনে রাখবা। এটা কোনো কিছু না, অঙ্ক, এটা অঙ্ক না বা এটা সূত্র না যে এই 1 এখানে আসছে, এই √3 এখানে আসছে, এমন কিছুই না, জাস্ট মনে রাখবা। এই জন্য আমি এখানে তোমাদের বুঝাইলাম 1টা এখানে, √3টা এখানে, আর প্রথমটা 0, শেষেরটা অসংজ্ঞায়িত। ওকে, অসংজ্ঞায়িত। আচ্ছা, তোমরা একটু কমেন্ট করে জানাও তোমরা বুঝতেছো কি না। আমি বোর হয়ে যাচ্ছি কারণ সামনে কেউ নাই, আমি কারে বুঝাইতেছি, কেউ কি বুঝতেছে আদৌ? আমি টোটালি বোর হয়ে যাচ্ছি, তোমরা একটু কমেন্ট করে অ্যাটলিস্ট জানাও আমাকে যে বুঝতেছো কিনা। যদি বুঝো তাহলেও জানাও যে স্যার বুঝতে পারতেছি বা বুঝতেছি, আপনি বুঝে যান, কন্টিনিউ করে যান, বলে যাও। আমি স্টুডেন্টদেরকে বিশেষ করে দেখতে চাই কারা কারা অ্যাকচুয়ালি ক্লাসটা দেখতেছে, শুনতেছে। বুঝেছি, থ্যাংক ইউ। আমি সার্থক, একজন বুঝতেছে। ওকে, তাহলে আমি কন্টিনিউ করে গেলাম। সাইন আর 10, সাইন এবং 10 এই দুইটা মুখস্থ রাখতে হবে এনি হাউ। সাইন এই 5টা মান, 10-এর এই 5টা মান, বাকি মানগুলো এমনিতেই হয়ে যাবে। সাইনের এই 5টা মান এবং 10-এর এই 5টা মান মুখস্থ রাখতে হবে, আর খুব বেশি একটা কঠিন হবে না আশা করি। সাইন 0 ডিগ্রি মান 0, 30 হাফ 1/√2, √3/2 1, 10 0 ডিগ্রি 0, 1/√3 1, √3 অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মান হচ্ছে এটার মান কোনো নাই, এটা ক্যালকুলেটরে চাপলেও তোমার মান আসবে না, এটা প্রমাণিত কোনো মান নাই, এজন্য এটার অসংজ্ঞায়িত। ওকে, তাহলে বাকি মানগুলো থাকে কস, সেক, কসেক আর কট। এই বাকি যে 4টা থাকে সেগুলো আমরা একটু দেখি কিভাবে আমরা বের করব। এতক্ষণ যা দেখাইছি এগুলো মুখস্থ রাখতে হবে। এখন যেগুলো বাকি মজার বিষয়, বাকি দেখাইছি মাত্র 10টা, বাকি আছে আরও 20টা, একটাও মুখস্থ করতে হবে না, সম্পূর্ণ এগুলা থেকেই হয়ে যাবে। ওকে, দেখি আমরা একটু। আমরা সাইন, যদি আমরা সাইনের লাইনটা মুখস্থ রাখি তাহলে কজের লাইনটা হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে স্যার কীভাবে হবে? সেটা হচ্ছে সাইনের প্রথম যেটা আছে, মানে প্রথমে যেটা আছে এটা কজের শেষে আসবে, এখানে 0, তার মানে সাইন 0 ডিগ্রি যা কজ 90 ডিগ্রি তা, কজ 90 ডিগ্রি তা, সাইন 90 ডিগ্রি যা কজ 0 ডিগ্রি তা। এবার সেমভাবে বাকিগুলো উল্টায় দাও, এটা এখানে আসবে 1/2, এটা এখানে আসবে √3/2,
এটা যা আছে তাই, এটার চেঞ্জ হবে না। আশা করি এতটুকু বুঝতে পারছো। তাহলে ওয়ান এখানে আসবে, √3/2 আসবে 1/2, 1/√2, 1/2, 0। দ্যাট মিনস আমাদের প্রথম লাইন যদি আমরা বুঝতে পারি বা মনে রাখতে পারি, দ্বিতীয় লাইনটা এমনিতেই হয়ে যাবে। উফ, প্রচণ্ড গরম। sin 0 degree 0, 30 degree half, 1/2 √2, √3/2 1, 1 √3/2, 1/√2, 1/2 0, 10 0 degree 0, 1/√3। এগুলো আমার বলে লাভ নেই, তোমরা দেখলেই বুঝতে পারবা যে দুইটা লাইন, বিশেষ করে সাইন এবং 10, এই দুইটা লাইন যদি মুখস্থ রাখতে পারো বাকিগুলো এমনিতেই হয়ে যাবে। কট দেখো খেয়াল, কটটা দেখো খেয়াল করে, কট সেমভাবে ওই লাস্টে যা ছিল এটা ফার্স্টে আসবে অসংজ্ঞায়িত, এখানে ছিল √3 রাখলাম, এই 1 1ই থাকবে, 1/√3 এখানে আসবে, এখানে 0 ছিল, লাস্টে 0 আসবে। তার মানে সাইন কস টেন কট। সবাই কি বুঝতে পারছো? ওকে, তারপর আসি সেকেন্ডটা। আচ্ছা, আমরা ফার্স্টে এই সূত্রে দেখেছিলাম সেক হচ্ছে গার বিপরীত, সেক হচ্ছে কজের বিপরীত, সেক হচ্ছে কজের বিপরীত, ঠিক আছে? সেক হচ্ছে কজের বিপরীত। তাহলে কজের মানগুলোকে শুধু আমরা, কজের যে মানগুলো আছে সিরিয়ালি, সেই মানগুলোকে শুধু আমরা উল্টাই দিব। যেমন যদি বলি কজ 0 ডিগ্রির মান কত? 1। ওকে 1, তাহলে আমরা সেক 0 ডিগ্রির মান কি বসাবো? 1কে উল্টাই দিলে 1ই হয়। কেন 1 হয়? যেমন সব কিছুকে আমরা জানি 1 দ্বারা ভাগ আছে, সব যে কোনো সংখ্যাকে 1 ভাগ আছে, যে কোনো সংখ্যার সাথে 1 গুণ আছে, কি আছে? 1 গুণ আছে। তাহলে আমরা গুণ করে দেব। হ্যাঁ, যেহেতু ভাগ আছে গুণ আছে, তাহলে আমরা যদি এটা উল্টাই দিই, মানে 1 আবার উপরে যায়, 1 আবার নিচে আসে, তাহলে কথাটা কিন্তু একই রইলো, যে এখানে এক্সচেঞ্জ করলে একই থাকে। তার জন্য এখানে 1, আর নিচে 1-এর কোনো ভ্যালু নাই, নিচে 1-এর কোনো ভ্যালু নাই, এই জন্য এটা 1। তার মানে সেক কজ 1কেও যদি আমরা উল্টাই, সেক 0 গিয়ে 1ই হবে। এখন কজ 30 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে এখানে আসবে কি? 2/√3, 2/√3, 2/√3 উল্টা যাবে, √3/2 ছিল, এখানে 2/√3 উল্টা যাবে, লব হর হবে, হর লব হবে, হর লব হবে, লব হর হবে। আচ্ছা, তো এখানে ছিল cos 45 ডিগ্রি 1/√2, এখানে হবে √2/1, নিচে 1-এর ভ্যালু নাই, এই জন্য আমরা 1টা ব্যবহার করব না, নিচে 1 দেব না। থাকে এখানে 60 ডিগ্রি, cos 60 ডিগ্রি মান হচ্ছে 1/2, তাহলে এখানটা 1/2 জায়গায় 2/1 হবে, আর নিচে 1-এর ভ্যালু নাই, এই জন্য শুধু 2 হবে। আর cos 90 ডিগ্রি মান 0, আর 0কে যদি আমরা উল্টাই তাহলে হয় অসংজ্ঞায়িত। এটা একটু মনে রাখবা, 0কে উল্টাইলে হয় অসংজ্ঞায়িত, 0কে উল্টাইলে হয় অসংজ্ঞায়িত। সো 0কে উল্টাইলে যদি অসংজ্ঞায়িত হয়, তাহলে আমরা অসংজ্ঞায়িত লিখবো, আর অসংজ্ঞায়িতকে উল্টাইলে 0 হবে। আচ্ছা দেখো, এই 0কে এখন সাইন 0 ডিগ্রি মান কসেক তার বিপরীত, তাহলে 0কে যদি উল্টাই অসংজ্ঞায়িত, 1/2 ছিল, এখানে হবে কি 2/1, নিচে শুধু 1-এর ভ্যালু নাই, এই জন্য শুধু 2। এখানে ছিল 45 ডিগ্রির মান, সাইন 45 ডিগ্রির মান 1/√2, তাহলে এখানে হবে কি √2/1, নিচে 1-এর ভ্যালু নাই, দিব না, তাহলে 60 ডিগ্রির মান ছিল √3/2, এখানে হবে 2/√3। আর এখানে ছিল 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1, কসেক 90 হবে, 1কে উল্টাইলে 1। আবার খেয়াল করলে দেখতে পারবা এই প্রথমের 1 এখানে গেছে, এই অসংজ্ঞায়িত এখানে আসছে, এইটা এখানে গেছে, এইটা এখানে আছে, এই 2টা আবার এখানে আসছে, তার মানে এটার সাথে এটা এটা উল্টে যাবে, এটার উল্টা হবে, এরকম হবে বিষয়টা আর কি। যেভাবে মনে রাখতে পারো, এভাবে যদি দেখো, যে এখন যেটা দেখালাম এভাবে যদি দেখো, তাহলে তোমার লাগবে 3টা লাইন মুখস্থ করা, আর আমি যেটা দেখালাম সেভাবে তুমি চাইলে 2 লাইন মুখস্থ করে বাকিগুলো বের করতে পারবা। নীল নদী, বুঝতে পারছো? চয়নিকা, তুমি কি বুঝতে পেরেছো? আর বাকি যারা আছে একটু সাড়া দিও, মেসেজ করে জানাও আমাকে।
জি, থ্যাংক ইউ বোঝার জন্য। আর ক্লাসকে আমি এখন শেষ করব, মানে সূত্রে ক্লাসটা এই পর্যন্তই। এখন অঙ্কে যাব, আমি ফ্রি আছি। তোমরা যদি বলো তাহলে আমি অঙ্কে যাব, না হলে একটু গ্যাপ দিয়ে পরে যাব। 4:30 বাজে তো। তো আসরের নামাজের টাইম হয়ে যাবে কিছুক্ষণ পর। আজান দিলে তখন রাখবো, পরে আবার একটা সময় করে আসবো। তাহলে আধা ঘন্টার ক্লাস নিতে পারি আমি নাকি? দেখি আমরা তাহলে 9.1 অঙ্ক শুরু করি। 9.1 অঙ্ক আমরা দেখি। ভালো তো বই লাগবে। ওকে, 3 5 মনে করো এটা ঔষধ। ঔষধ মনে করে, ঔষধ মনে করে ঠিক আছে। আহ, অবশ্যই 5 বার এটা লিখতে হবে। তুমি একটা না লেখো বা থেমে থেমে লেখো, 5 বার তো 5 বার লিখতে হবে প্রতিদিন। অবশ্যই স্যার বই নাই। মিস্টার হিটলার সাহেব, আপনাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই। যদি আপনাকে বোঝানোর মতো উপযুক্ত আমি হই তাহলে আমি বুঝাবো। ওকে, হিটলারগিরি করেন নাই জায়গায় এখন ক্লাসের টাইমে। ওকে, তাহলে আমরা 9.1-এর কিছু অঙ্ক দেখি। তাহলে সূত্রগুলো যেগুলো আমরা শিখলাম সেগুলো একটু ক্লিয়ার হবো। আচ্ছা, 9.1-এর একটা অঙ্ক আমি দিয়ে শুরু করি, তারপরে যেটা প্রয়োজন, যে 9.1-এর কোন অঙ্কটা তোমার প্রয়োজন তুমি আমাকে টেক্সট করে কমেন্ট করে জানাও। উদাহরণ 4 অঙ্কটা যদি ইম্পর্টেন্ট না, কিন্তু এটাতে আমি শুরু করতে চাচ্ছি কারণ যে সূত্রগুলো আমরা প্রথমে দেখেছিলাম, যে অঙ্কটা কল দিচ্ছে কি আবার এই টাইমে, কল তো ধরা যাবে না। আচ্ছা, যেটা আমি শুরু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে উদাহরণ 4। উদাহরণ 4 হচ্ছে, উদাহরণ 4 হচ্ছে যে করে উদাহরণ 4 একটু দেখি আমরা। এবিসি সমকোণী ত্রিভুজের, আচ্ছা, এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ একটি সমকোণ। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ একটি সমকোণ। টেন এ সমান 1 হলে, টেন এ সমান 1 হলে 2 sin a cos a ইকুয়াল 1 এর সত্যতা যাচাই করো। এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ একটি সমকোণ হলে, ওকে একটু যাই আমরা, ধরলাম এ বি সি। এবিসি ত্রিভুজের বি কোণ যদি একটি সমকোণ হয়, বি কোণ দ্যাট মিন্স এই কোণটা হচ্ছে সমকোণ, এই কোণটা হচ্ছে কি সমকোণ, বি কোণটা হচ্ছে সমকোণ। যেহেতু এটা সমকোণ, তাহলে
যেহেতু নির্দিষ্ট করে বলছে বি কোণটা সমকোণ, তাহলে আমাকে বি কোণটাকেই অবশ্যই বি কোণকেই আমার সমকোণ লিখতে হবে। তার মানে বিটাকে যদি আমি এখানে লিখতাম তাহলে হবে না, এখানে লিখলেও হবে না। বি কোণকে সমকোণ ধরতে বলছে, তাহলে এখানেই বি লিখতে হবে, সমকোণ যেখানে আমি দিব। ওকে, যদি চিত্র আমি এভাবে আঁকি তাহলে এখানে বি, একই কথা, কিন্তু সমকোণের জায়গায় বিটা দিতে হবে, এটা একটু আমরা মাথায় রাখবো। তাহলে এ বি সি কোণ, এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণ একটি জান্নাত আক্তার আইরিন। শুধু কি গণিত হবে? শুধু গণিত বলতে শুধু গণিত হবে না, আর আপনারা যদি চান তাহলে অন্য সাবজেক্টে যদি যে কোনো জায়গায় প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, আমি নেওয়ার চেষ্টা করব। ওকে, আর বোঝার জন্য ধন্যবাদ। এবিসি সমকোণী ত্রিভুজের বলছে বি কোণ একটি সমকোণ, 10a সমান 1 বলছে কি, এই একটু নোটিস করেন এই জায়গাটায় 10a সমান বলছে 1, খুবই গুরুত্বপূর্ণ জায়গাটা। যদি একটা অঙ্ক ভালো করে বুঝেন তাহলে যে কোনো অঙ্ক আপনি করতে পারবেন, এটা কোনো বিষয় না। হ্যাঁ, 10a সমান 1, 10a সমান বলছে 1। আমি আপনাদেরকে বলেছিলাম যে বাকি দুইটা কোণ যেটা থাকে সমকোণ ব্যতীত, বাকি যে দুইটা কোণ থাকে সেই দুইটা কোণের মধ্যে যে কোনো একটাকে নির্দিষ্ট ধরতে হবে, যে কোনো একটাকে নির্দিষ্ট করে বলে দিবে। এখন এই অঙ্কটার মধ্যে নির্দিষ্ট কোণ বলেছে কি না সেটা আমি বুঝবো কিভাবে? হ্যাঁ, অবশ্যই বলেছে। কিভাবে বলেছে দেখেন, যে বলছে 10a সমান 1, তার মানে এখানে কি দিছে 10a, তাহলে অনুপাতের সাথে অবশ্যই এখানে কোণ দেওয়া থাকবে, এটা হচ্ছে কোণ, মানে এ কোণটা আমার নির্দিষ্ট কোণ। যদি এমন থাকতো 10c, তাহলে সি কোণটা হতে নির্দিষ্ট। যদি বলতো 10aও না সিও না, বি তো অবশ্যই থাকবে না, কারণ বি একটা সমকোণ, এজন্য এটা ব্যতীত বাকি যে দুইটা কোণ থাকবে সেই দুইটা কোণের যে কোনো একটা। ঠিক আছে, তো এ আর সি, এ এবং সি, এ এবং সি কি আমার নির্দিষ্ট কোণ। যদি বলতো থেটা, যে 10 থেটা সমান 1, যদি বলতো 10 থেটা ইকুয়াল 1, তাহলে আমার যে কোনো একটা কোণ ধরলেই হতো। আমি চাইলে এ কোণকেও ধরতে পারবো থেটা, আমি চাইলে সি কোণকেও ধরতে পারবো থেটা, এটা আমার মর্জি। কারণ এখানে উল্লেখ করে বলে নাই এ কোণকেই ধরতে হবে বা সি কোণকেই ধরতে হবে, এমনটা বলে নেই এখানে। এই জন্য আমরা আমার ইচ্ছা মতোই ধরতে পারতাম, যেহেতু এখানে বলে দিছে উল্লেখ করে, যে এখানে যেহেতু বলে দিছে আমাকে যে এ কোণটা হচ্ছে নির্দিষ্ট কোণ, সেক্ষেত্রে এ কোণটা আমার হবে কি থেটা কোণ বা নির্দিষ্ট কোণ এ কোণ। আমরা কি বুঝতে পারছি? আশা করি। আরেকবার বলি তাহলে, এখানে মানে 10-এর অনুপাতের সাথে 10 হোক, সাইন হোক, কস হোক, কট হোক, যেটাই হোক, যদি বলে নির্দিষ্ট কোণ, মানে 10 কট সাইন অনুপাতগুলোর সাথে যেটা থাকবে সেই কোণটা হবে আমার নির্দিষ্ট কোণ। ওকে, তো 10 এর একটা মান দিয়ে দিছে 1, এই মানটাকে আমার এই চিত্রে ব্যবহার করতে হবে। মানটা কোথায় বসাবো, আমি কোন বাহুতে বসাবো? আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা কিছু সূত্র ফার্স্টে দেখে আসছিলাম, যারা মিস করছেন তারা হয়তো দেখেন নাই। সূত্রগুলো দেখে আসছিলাম। সূত্র ছিল যে 10 থেটা সমান টেরা লম্বাভূত, বা মনে রাখার জন্য লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি, এটা ছিল। তাহলে 1-এর নিচে মনে মনে একটা 1 আছে, কারণ সব কিছুর সাথে 1 গুণ এবং সব কিছুর সাথে 1 একটা ভাগ আছে, আমরা জানি। তো মনে মনে আমরা ধরে নিলাম নিচে একটা 1 আছে, তাহলে 1/1, তাহলে একটা লম্ব মানে লম্ব বাই ভূমি, লম্ব 1 ভূমিও 1, লম্ব 1 লম্ব 1 ভূমি হচ্ছে 1, লম্ব 1 ভূমি 1, এটা মনে মনে এই জিনিসটা হচ্ছে মনে মনে আমার রাখতে হবে যে নিচে একটা 1 আছে, যেহেতু একটা পূর্ণ সংখ্যা। যদি ভগ্নাংশ সংখ্যা হতো, লব থাকতো, হর থাকতো, সেক্ষেত্রে আমার 1 ধরার তো প্রয়োজন নাই। ঠিক আছে, যেহেতু শুধু মানে পূর্ণ সংখ্যা আছে, সেক্ষেত্রে আমরা নিচে একটা 1 মনে মনে ধরে নিব। তাহলে লম্ব বাই ভূমি আছে, লম্ব বাই ভূমি আসছে যে আমার কোনটা ভূমি বা লম্ব কোনটা অতিভুজ সেটা মনে করার সময়। এখন আমি মনে করব মানে বের করতে হবে কোনটা ভূমি, কোনটা লম্ব, কোনটা অতিভুজ, সেটা বের করব। আচ্ছা, কিভাবে বের করব? ফার্স্টে বলেছিলাম যে প্রথম কথা হচ্ছে অতিভুজ। অতিভুজ কিভাবে চিনব? অতিভুজ কখনো চেঞ্জ হয় না, লম্ব আর ভূমি চেঞ্জ হয় কোণের উপর ডিপেন্ড করে, কোণের উপর ডিপেন্ড করে লম্ব এবং ভূমি চেঞ্জ হয়, লম্ব এবং ভূমি চেঞ্জ হয় কোণের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, কিন্তু লম্ব আর ভূমি কোণের উপর ডিপেন্ড করে চেঞ্জ হয়, অতিভুজটা চেঞ্জ হয় না। তাহলে অতিভুজটা কি? সমকোণের বিপরীত বাহু, সমকোণের বিপরীত বাহু। এই সমকোণের বিপরীত বাহুকে আমরা
অতিভুজ বলবো। সমকোণের বিপরীত বাহুকে কি বলবো? অতিভুজ বলবো। সমকোণের বিপরীত বাহুকে কি বলবো? অতিভুজ বলবো। তাহলে অতিভুজ আমরা বের করে ফেললাম। তাহলে অতিভুজ তো আমার এখানে নাই, টেরা লম্বা ভূত মানে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। যেহেতু এখানে লম্ব এবং ভূমি প্রয়োজন, তাহলে লম্বার ভূমিটা বের করি আমরা। ওকে, তাহলে আমার নির্দিষ্ট কোণ কি? এ কোণ। নির্দিষ্ট কোণ হচ্ছে এ। আর বি কোণটা কি? সমকোণ। আর এটা কোনো কোণই না। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি? নির্দিষ্ট কোণ। যেহেতু এটা নির্দিষ্ট কোণ, তাহলে লম্ব কোণটা হবে, মনে আছে? নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। নির্দিষ্ট কোণের বিপরীত বাহু হচ্ছে লম্ব। ওকে, তাহলে অতিভুজ পেলাম, লম্ব পেলাম, বাকি থাকে ভূমি। এ হচ্ছে ভূমি। তার মানে এবি হচ্ছে আমাদের ভূমি, ডিসি হচ্ছে আমাদের লম্ব, এসি হচ্ছে আমাদের অতিভুজ। আশা করি লম্ব বের করা, ভূমি বের করা, অতিভুজ বের করা পারবেন আপনারা। ওকে, যেহেতু লম্ব ভূমি অতিভুজ বের করলাম, তাহলে যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা ব্যবহার করি চিত্রে। যেমন টেন থিটা সমান লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। লম্ব তাহলে 1, ভূমিও তাহলে 1। তাহলে বিসির মান হচ্ছে 1, মানে লম্ব 1। ঠিক আছে, লম্ব 1। আর লম্ব বাই ভূমি, এটাও 1 আসবে, ভূমিটাও কি আসবে? 1। তার মানে এবির মান 1, বিসি এর মান 1, এসি এর কোনো মান নাই। এসি এর কোনো মান নাই। এসি এর কোনো মান নাই। তাহলে দেখি এবার আমরা যাই এখন বইয়ের মধ্যে। যা সামনে বই থাকলে বইটা বের করতে পারো। এখন আমরা যেতে পারি বইয়ের মধ্যে, যেটা বের করতে বলছে যে 10 সমান 1 হলে 2 sin a cos a সমান 1 বের করতে বলছে। কি 2 sin a cos a সমান 1। তাহলে 2 sin a এবং cos a বের করতে চাইলে করতে হলে আমার অবশ্যই সাইনের মান আর কজের মান বের করতে হবে। সাইনের মান এবং কজের মান আমার বের করতে হবে, নয়তো আমরা এই মানটা বের করতে পারবো না। এবং বলছে এর সত্যতা যাচাই করো। সত্যতা যাচাই করতে হলে আমাকে সাইনের মান আর কজের মান বের করতে হবে। সাইন ইকুয়াল মানে সাইন থিটা ইকুয়াল হোয়াট? সাইন এ এবং কজ এ ইকুয়াল হোয়াট? আগে বের করব, তারপরে দেন মানটা বসাই দেবো এখানে। আগে মানটা বের করতে হবে, দেন মানটা আমরা বসাই দিতে পারবো। তারপরে মানটা আমরা বসাই দিতে পারবো। ওকে গাইস, দেন দেখি আমরা কি করা যায়। 10 সাইন কজ। ওকে, তাহলে এখন দেখি আমরা যে এই মানগুলো দিয়ে এখন কি করা যায়, মানটা কিভাবে বের করা যায় সাইন কজ। এখন সাইন থিটার সময় আমরা কি জানি? সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ। আর কস থিটার সমান কবরে ভূত আছে, মানে ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, দুইটার মধ্যে অতিভুজ আছে। তার মানে আমার কি বের করতে হবে? ভূমির মান আছে, লম্বর মান আছে, অতিভুজের মান আমাদের নাই। এই জন্য আমাদের অতিভুজের মানটা বের করতে হবে। অতিভুজের মানটা আমরা কিভাবে বের করতে পারি? একটা পন্থা আছে যেভাবে আমরা বের করতে পারি। সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ, পুরোটাই হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের মধ্যে একটা সূত্র আছে যেটা পিথাগোরাস দিয়ে গেছিল, যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী, কি পাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী? শুধু এবির মান আর বিসির মান। আচ্ছা, আজান হচ্ছে, একটু ওয়েট করি। হ্যাঁ, আজানটা শেষ হোক।
আচ্ছা, আজান শেষ। তাহলে এই অঙ্কটা আপাতত একটু শেষ করি দ্রুত। হ্যাঁ, পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এটা আমরা জানি। তো বা আমরা জানি বলতে যারা জানে না আমরা একটু শিখে ফেলবো। এসি স্কোয়ার ইকুয়াল এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এখন ভূমির মান মানে এবির মান 1 আছে, এবির মান 1 আছে 1 স্কোয়ার, পিসি এর মান 1 আছে 1 স্কোয়ার। 1 স্কোয়ার করলে 1 প্লাস 1, দ্যাটস মিন 1 প্লাস 1 মানে 2। এসির উপর একটি স্কোয়ার আছে, যদি এসির মান বের করতে যাই এই স্কোয়ারটার পাশে যে রুট ওভার হয়ে যাবে, তাহলে রুট ওভার 2, দ্যাট মিনস এসির মান বের হলো আমাদের। সুতরাং এসির মান আমাদের চলে আসলো অতিভুজের মান √2। এসির মান চলে আসলো কি √2। যেহেতু এখানে √2 চলে আসছে, তার মানে অতিভুজের মান আমরা পেয়ে গেছি। সুতরাং সবগুলা মানই বের করা পসিবল এখন। তাহলে আমরা লিখতে পারি এখন এখানে সাইন এ সমান সাগরের লবণ আছে লম্ব বাই সাইন তেরা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ, বিসি ভাগ অতিভুজ হচ্ছে আগে নাম পরে মান। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের, আগে নাম পরে মান। আগে নাম লিখবো কি বি সি, এখানে লিখবো মানে সাইন এর মান আমরা বের করতেছি, তাহলে বিসি লিখলাম ভাগ লম্ব বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে এসি, তাহলে আমরা এসি লিখে দিলাম, হয়ে গেল। এখন মান বসাই দিই, মান হচ্ছে কি লম্ব, বিসি এর মান 1 বসালাম, এসি এর মান √2 বসাই দিলাম। তার মানে সাইন এর মান বের হয়ে গেল 1/√2। সাইন এর মান বের হলো কি 1/√2। এখন কজ এ ভূমি বাই অতিভুজ, সূত্র তো মুখস্থ রাখতেই হবে। বলছে যেখানে যেই সূত্র প্রয়োজন সেখানে যদি সেই সূত্র খুব দ্রুত মনে পড়ে যায়, অঙ্ক করতে 5 মিনিট কেন 2 মিনিটে লাগবে, 2 মিনিটে হয়ে যাবে। হ্যাঁ, তো এটা কজের সমান কজের সমান কি হবে ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এবি, অতিভুজ হচ্ছে এসি, এটাও 1 এটাও √2, ঠিক আছে। 1/√2 দুইটা মানে 1/√2 চলে আসছে। সুতরাং আমরা লিখতে পারি, সুতরাং 2 সাইন এ ইন্টু কজ এ সমান মান বের করব, সমান 2 তো আছেই রেখে দিলাম, ইন্টু সাইনের মান বসাবো 1/√2 ইন্টু কজের মান বসাবো 1/√2। আমরা জানি দুইটা √2 গুণ করলে সেটা 2 হয়ে যায়। এখানে 1 দিয়ে সবগুলা 2, আচ্ছা চাইলে সেভাবে রাখা যায় 1/2 ইন্টু 2। আচ্ছা √2 গুণ করলে কেন √2 গুণ করলে কেন 2 হবে,
রুট টু গুণ করলে কেন টু হবে সেটা একটু দেখে আসি আমরা। রুট টু হোল স্কোয়ার মানে রুট টু গুণ করলে রুট টু হোল স্কোয়ার হয়। আর আমরা জানি রুট স্কোয়ারে কাটা যায়। কেন কাটা যায়? কারণ রুটের মানটা হচ্ছে পাওয়ার হাফ। রুটের মান হচ্ছে পাওয়ার হাফ। আর এখানে একটা টু ছিল, এই টু মানে এখন গুণ, ব্রেকেট মানে গুণ, তাই গুণ একটা উপরে টু একটা নিচে টু কাটা গেল, তার মানে টু টু দি পাওয়ার ওয়ান। ওয়ানের কোনো ভ্যালু নেই, পাওয়ার শুধু টু, তার মানে রুট স্কোয়ারে কাটা যায়। ঠিক আছে, তাই দুইটা রুট টু গুণ করলে অবশ্যই কি হবে? টু হবে। এই টু একটা উপর একটা নিচে ইকুয়াল ওয়ান, তার মানে সত্যতা যাচাইকৃত হলো। সত্যতা সত্যতা যাচাইকৃত, এটা লিখে দিব আমরা একটু, হয়ে গেল। তার মানে এই মানটা সমান হচ্ছে ওয়ান, বের হয়ে গেল। এই হচ্ছে আমাদের অঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন সবাই, যারা যারা দেখতেছিলেন। আর যারা পরবর্তীতে দেখবে তারা আশা করি বুঝতে পারবে। তারপরেও যদি না বুঝতে পারে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বা মেসেজ দিবেন, কোনো সমস্যা নেই, আমি এটা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর ত্রিকোণমিতি ক্লাস শেষ হয়নি, সবাই নামাজের জন্য একটু বিরতি দিলাম। মাগরিব পর্যন্ত আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। 15 মিনিট পরে আবার আসতেছি, হ্যাঁ, আবার লাইভে আসতেছি ক্লাস নেওয়ার জন্য। ত্রিকোণমিতির এই চ্যাপ্টারের উপরে ক্লাস নেব। আমি চাচ্ছি 2-3 দিন বা 4 দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে ত্রিকোণমিতিটা শেষ করে দেওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে দেখার জন্য, কমেন্ট করার জন্য, যারা শেয়ার করছেন। পরবর্তীতে ক্লাসটা নিলেও যেন সবাই শেয়ার করি, হ্যাঁ। ওকে, ভালো থাকবেন সবাই। 15 মিনিটের মধ্যে সবাই নামাজটা পড়ে আবার আসি, হ্যাঁ। ওকে, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।